পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্র মুখপাত্র তৌফিক হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ৭৯তম অধিবেশনে দেখা গেছে যে মূল সভা এবং সাইড ইভেন্ট মিলিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট ১২টি সভা এবং ২৫টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং বিভিন্ন খ্যাতনামা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ৫টি সাক্ষাৎকার প্রদান করেন। এই মিটিংগুলোর মাধ্যমে তিনি জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার সমূহ তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা তা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন এবং এই বিষয়ে সুনির্দিষ্ট আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। এছাড়া উনি সাইডলাইনে একটা ইভেন্ট হয়েছিল যেটাতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ আয়োজন ছিল। সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভা। সেই সভায় মার্কিন প্রতিনিধি ঘোষণা করেন যে তারা রোহিঙ্গা বিষয়ে তাদের বার্ষিক আর্থিক সহায়তার পরিমাণ পূর্বের চেয়ে প্রায় $200 মিলিয়ন বৃদ্ধি করবে। এছাড়া আরেকটি এগ্রিমেন্ট আন্ডার দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অন দ্য কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ মেরিন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অফ এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন, এটির বাংলাদেশ যে অনুসমর্থন করেছে সেটির অনুলিপি জাতিসংঘে জমা দেওয়া হয় এই অধিবেশন চলাকালীন সময়ে। এটি সামুদ্রিক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও নিয়ন্ত্রণ উদ্যোগের প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার জোরদার করে। এছাড়া আমাদের অন্যান্য যে ইম্পর্টেন্ট মিটিংগুলো আমাদের যেমন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটা ইম্পর্টেন্ট মিটিং যেটা ছিল কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং চোগম 2024 যেটা সামোয়ায় অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছেন। এছাড়া আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় রাশিয়ার কাজানে 23-24 অক্টোবর 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছেন এবং সেখানে অন্যান্য বায়োল্যাটারাল মিটিংয়েও অংশগ্রহণ করেছেন, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন দেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি জোরদার করার ব্যাপারে আমরা চেষ্টা করেছি।